দাদা, আজকে কৃষ্ণনগরে বিজেপি সাধারণ কর্মীদের কি বার্তা দিতে চান? এই মুহূর্তে আমি কৃষ্ণনগর উত্তরে রয়েছে, কালীনগর গভর্নমেন্ট কলোনিতে রয়েছে। আমাদের বিজেপি পার্টি অফিসের সামনেই রয়েছে। আমাদের সারা ডেফিনেটলি পড়েছে। আপনারা যাদের দেখতে পাচ্ছেন তাদের মধ্যে শুধুমাত্র যে আমাদের পুরাতন যারা কর্মী কার্যকর্তা রয়েছে তারা নয়, তারা ছাড়াও অনেক সাধারণ মানুষ তারাও কিন্তু এগিয়ে আসছে। আমাদের লক্ষ্যমাত্রা 1 কোটি বলা হয়েছে, সেদিকে আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের প্রত্যেক রাজ্য নেতা তারা মাঠে নেমে কাজ করছেন। ঠিক তেমনই সম্মানীয় শ্রমিক ভট্টাচার্য মহাশয়, যিনি এই বিষয়ে রাজ্যের দায়িত্বপ্রাপ্ত, যিনি আমাদের রাজ্যসভার মাননীয় সাংসদ, আমাদের প্রধান মুখপাত্র, তাকেই এই সদস্যতা দিয়েছেন। বাকি অন্যান্য জায়গায় চলছে, সেই জায়গাগুলোতে যাব। দেখুন, আমাদের লক্ষ্য হচ্ছে যে দলে কোথাও ভুলভ্রান্তি হচ্ছে বা কারোর মনে হচ্ছে যে এই দলে যেটা অন্য কোনো দলে নেই, বিশেষ করে এটা বলার যে অগ্নিগর্ভ পশ্চিমবঙ্গে যেখানে মানুষ ভালো থাকবার চেষ্টা করছেন, বাঁচবার চেষ্টা করছেন, প্রান্তিক মানুষ, গরিব মানুষ, আর যেখানে পশ্চিমবঙ্গে কল কারখানা বন্ধ, চুরি ছাড়া, খুন ছাড়া আর কোনো শিল্প পশ্চিমবঙ্গের সম্মানীয় মুখ্যমন্ত্রী, সম্মানীয় পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিশ্চিত করতে পারেননি। সাধারণ মানুষের প্রাণ বিপন্ন। বিরোধী দল ভারতীয় জনতা পার্টি যে দায়িত্ব মানুষ তুলে দিয়েছে বিরোধী রাজনৈতিক দল হিসেবে ভারতীয় জনতা পার্টিকে পশ্চিমবঙ্গে, শুধুমাত্র তারা আক্রান্ত নয়, তৃণমূলের এই আগ্রাসী সবার টাকা মানে তৃণমূলের টাকা, সে সবার টাকা চায়, সবার প্রাণ চায়, সকলের মা, বোন, বউ, ভাই, জমি, চাকরি সব তৃণমূলের চাই। তো এই যে একটা আগ্রাসী ব্যবস্থা তৃণমূল তৈরি করেছে, তাতে তৃণমূল আবার নিজেকেও বাঁচাতে পারছে না। নিজের কাউন্সিলরের বুকেও গুলি ঠোকবার জন্য সেই ঘটনাও ঘটিয়ে দিচ্ছে। এর আগে আমরা দেখেছি তৃণমূল নেতাদের একে অপরকে খুন খারাপি করতে। যতক্ষণ না পর্যন্ত ভোটের মাধ্যমে গণতান্ত্রিক পদ্ধতিতে এই সরকারকে পশ্চিমবঙ্গের মানুষ উপড়ে ফেলছেন, ততক্ষণ পশ্চিমবঙ্গের মানুষ সবাই জেনে গেছে যে তাদের পরিত্রাণ নেই। হাঁসখালির ঘটনা দিয়ে শুধু শুরু হয়নি, বা শুধুমাত্র আরজি করের আমাদের ডাক্তার বোনটাকে পরিকল্পিতভাবে খুন, এটা নয়। তারপর আরও প্রায় 20খানা মতো ঘটনা ঘটেছে, যেখানে প্রমাণিত হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এবং তার দলের নেতাকর্মীরা তারা খুন জখম লুটের সঙ্গে জড়িয়ে, নতুন কিছু নয়। তাই মায়েরা বোনেরা রাত জেগেছিল, রাস্তায় নেমেছিল, গ্রামে শহরে সবাই ফুঁসছে এবং সবাই অপেক্ষা করছে 26-এর জন্য। তো আরও সেই নেতৃত্ব, বাকি অন্যান্য মণ্ডল নেতৃত্ব, জেলা নেতৃত্ব, আমরা সবাই মিছিলেই হাঁটেন। এখন একটু সামলে নিই, সদস্যতা করা রইল, মিছিলে আমরা আস্তে আস্তে আপনাদের সঙ্গে বেরোবো। কারণ এই সরকারকে হাঁটাতে পারে এই রাজ্য থেকে ভারতীয় জনতা পার্টি। তো সেই সংবাদ মানুষের মনের মধ্যে দেখতে পাচ্ছি। এটা আমাদের কোনো আনন্দের কথা না, এটা আমাদের শপথের কথা। পশ্চিমবঙ্গ ভালো না থাকলে পশ্চিমবঙ্গে বসবাসকারী অধিকাংশ বাঙালি বা অন্যান্য ধর্মের মানুষ অন্যায় করে দেওয়া হলো। কিন্তু এত মানুষ খুন হয়ে যাওয়ার পরেও, এত মানুষের জীবিকা কেড়ে নেওয়ার পরেও আমাদের কার্যকর্তা মায়েরা, বোনেরা, দাদারা কেউ বসে যায়নি। কেউ সন্তান হারিয়েছে, কেউ স্বামী হারিয়েছে, কেউ বাবা হারিয়েছে। তারাই এসে বিজেপির কার্যকর্তা হিসেবে দাঁড়িয়ে দেখতে চাইছে মানুষ, তার যোদ্ধা হয়েছে, তারাই জড়ো হয়েছেন। সাধারণ মানুষ এগিয়েছেন এই সদস্যতা অভিযানে। তো তাই আমরা আশাবাদী, কারণ মানুষের স্বপ্ন সফল করার দায়িত্ব মানুষ আমাদের হাতে দিচ্ছেন। ক্রিমিনাল তাড়াবার দায়িত্ব, বাংলার হৃত গৌরব ফিরিয়ে আনার দায়িত্ব সাধারণ মানুষ আমাদের উপরে ভরসা রাখছেন। তাই আমিও একজন সাধারণ কর্মী হিসেবে আজকে এই নদিয়ায়, এই কৃষ্ণনগর উত্তর বিধানসভায় রয়েছে। বাকি আমার অন্যান্য যারা কর্মীরা, নেতারা যারাই রয়েছে, তারাও সারা পশ্চিমবঙ্গে কাজ করছেন। একসঙ্গে কাজ করতে হবে, আমাদের দলের সবাই কার্যকর্তা। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে 1 কোটি অনলাইনের মাধ্যমে নাম রেজিস্টার করতে চেয়েছেন, সে কাজ কতদূর এগোচ্ছে? দেখুন, শ্রদ্ধেয় নেতা অমিত শাহ বা আমাদের দলের যা নির্দেশ, আমাদের এখানে দল সব থেকে তো বড়, তারা সবাই জানেন যে পশ্চিমবঙ্গে একটা মানুষ
রাস্তায় বেরিয়ে মন খুলে হাসতে পারে না, চোরকে চোর বলতে পারে না। তাই অন্যান্য রাজ্যের থেকে পশ্চিমবঙ্গে সদস্যতা করতে গেলেও বিজেপি কার্যকর্তাদের অন্য রাজ্যে ভোট চুরি হয় না এইভাবে। যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতোই হয়তো অন্য বিরোধী সরকার আছে, তারা মানুষকে মারে না ভোটের সময়তে এইভাবে এত। সেখানে মানুষ খারাপ লাগলে খারাপ কথা বলতে পারে, কিন্তু মাননীয় শ্রদ্ধেয় অমিত শাহজিও এটা জানেন যে পশ্চিমবঙ্গে মানুষ আমরা খারাপ আছি, আমাদের নেতারা চোর, এই কথাটা বললে তার বাড়ির সামনে সাদা থান রাখা থাকে। কারণ পশ্চিমবঙ্গের থানাগুলো যারা আইন রক্ষা করে তাদের পুলিশ মন্ত্রী, ডাক্তার বলুন, চাকুরিজীবী বলুন, গৃহবধূ বলুন, তাদের মারবার জন্য কাজে লাগাচ্ছে আর তথ্য প্রমাণ করার জন্য কাজে লাগাচ্ছে। এটা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি জানেন। তাই জানেন যে আমাদের পশ্চিমবঙ্গের কার্যকর্তাদেরও জেদ মারাত্মক। আমাদের এখানে মানুষ প্রকাশ্যে বিজেপিকে সমর্থন করে বলতে ভয় পেত, আজকে বলতে পারছে। মাননীয় নেতা অমিত শাহজি জানেন যে পশ্চিমবঙ্গের পরিবেশটা রাজ্যের অন্যান্য আমাদের কার্যকর্তারা ভয়, দুঃখ, যন্ত্রণা, খেতে না পাওয়া, আমাদের কর্মীরা কিছুই পান না। কোনো অভিযোগ, একে অপরের বিরুদ্ধে আঙুল তোলা, সেগুলোকে সরিয়ে রেখে দিয়ে কিভাবে পশ্চিমবঙ্গের মানুষের জন্য নিজেদের মুখ বন্ধ করে, নিজেদের চোখের জল পুঁছে কী করে এই সরকারটাকে সরাতে হবে এবং 1 কোটি কেন তার উপরেও কী করে সদস্যতা নিয়ে যাবে। আমরা কৃতজ্ঞ যে অমিত শাহজির কাছে, ভারতীয় জনতা পার্টির কাছে, নরেন্দ্র মোদীজির কাছে, বাকি আমাদের কেন্দ্রীয় সমস্ত নেতৃত্বের কাছে, রাজ্য নেতৃত্বের কাছে এই ধরনের লড়াকু, চোখের জল মুছে নিজের খালি পেট রয়েছে, সেই খালি পেটের গল্প লুকিয়ে হাসি মুখে থাকার কার্যকর্তা আমরা পেয়েছি। তাই নরেন্দ্র মোদীজিও জানেন, মাননীয় অমিত শাহজিও জানেন, সমস্ত নেতারাও জানেন যারা দিল্লিতে রয়েছেন, যে পশ্চিমবঙ্গে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করা মুখে যতটা বলা সহজ, কাজে ততটাই কঠিন। আর সেটা বাংলার যারা কার্যকর্তারা তারা জানে ধীর পায়ে কী করে সফল করে ফেলতে হয়, এই বিশ্বাস তাদের আছে। আপনার নাম? আমার নাম রুদ্রনীল ঘোষ। অনুসন্ধান বাংলা নিউজের পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ। আমি রাজ্য বিজেপি কালচারাল সেলের কনভেনার বা প্রধান। সারা পশ্চিমবঙ্গে আমাদের এই